খোদাভীতি মানুষকে আলোকিত করে। শাসকদের মধ্যে খোদাভীতি থাকা উচিত। কেন জানেন? যাতে তারা দুর্নীতি না করতে পারে, যাতে তারা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল সিদ্ধান্ত নিতে না পারে, যাতে তারা ইচ্ছাকৃতভাবে এমন কোনো সিদ্ধান্ত না নেয় যেটা তার স্বার্থ আছে কিন্তু জনসম্পৃক্ততা নাই। তাহলে কি হবে জানেন? সে আল্লাহওয়ালার ভয় যদি তার ভিতরে থাকে, সে কখনোই মানুষের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেবে না, ওয়ার্ল্ড পিস নষ্ট করবে না। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা লিডারের উচিত খোদাভীতিটাকে চর্চা করা। হ্যাঁ, আপনার ভিতর যদি খোদাভীতি থাকে, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার প্রতি ভয় থাকে, একটা না একটা সময় আপনি একটা কাজ করার আগে চিন্তা করবেন 7 বার যে এই কাজটা কি আমার উচিত হচ্ছে নাকি এই কাজটা আমার জন্য অনুচিত, এই কাজটা কি হালাল হচ্ছে না এই কাজটা আমার জন্য হারাম হচ্ছে। তাই বলে খোদাভীতিটাকে ইউজ করে জনগণকে ম্যানিপুলেটও আবার করা যাবে না, ওয়াজ বাণিজ্য করা যাবে না, ধর্ম বাণিজ্য করা যাবে না। কিন্তু খোদাকে যদি আপনি মানেন, কোনো একটা শাসক যখন সৃষ্টিকর্তাকে মানবে, খোদাকে মানবে, আল্লাহকে মানবে, একটা সময় সে কোনো অন্যায় করার আগে চিন্তা করবে এটার জন্য আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিতে পারে, আমি যে এই অন্যায়টা করতেছি কি শাস্তি পেতে পারি। যখন একটা নেতার মাঝে খোদাভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে জেনা করতে ভয় পাবে। সে তখন কি করবে জানেন? যতটা সম্ভব মানুষের সেবা করবে, দান করবে। একটা পর্যায়ে দেখা যাবে কি, আমাদের দেশের পলিটিশিয়ানদের মাঝে যদি খোদাভীতি চলে আসে, তাহলে অনায়াসে যত অপকর্ম তারা করে, যে নেগেটিভিটি গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ফেস করতেছি, যে নেগেটিভিটি গুলোকে আমরা প্রতিনিয়ত সাফার করতেছি, সেই নেগেটিভিটি গুলো এক সময় চলে যাবে। আর তখনই এদেশটার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। 90% মুসলমান আমরা, কিন্তু আমরা কয়জন আল্লাহকে ভয় পাই? আজ পর্যন্ত আমরা কোনো নেতাকে দেখেছি যে সে আল্লাহকে ভয় পেয়ে তার নেয়া কোনো সিদ্ধান্ত সে উইথড্র করেছে যেটা জনগণের সম্পৃক্ততার বাইরে, জনসম্পৃক্ততার বাইরে করেন? তো আমার মনে হয় আমাদের দেশের নেতাদের মাঝে খোদাভীতিটা থাকা উচিত। আর এই খোদাভীতি তাদেরকে অন্যায় করার হাত থেকে রক্ষা করবে। ধন্যবাদ।